বন্ধু তোরা যে যাই কর পৃথিবীর সব মালের থেকে কিন্তু বাংলায় সব থেকে বেস্ট। বাংলা তো বেশ লাগবেই, কম দামের যে। কম দামি তাও তো টাকা দিতে পারো না, খালি ভাও খাইতেছ আমার টাকায়। আরে না বেটা, টাকা দেন কেরা কইছে? এই যে 3 প্যাকেট পটেটো আমি কিনে দিলাম। 10 টাকা দামের পটেটোর দাম দিছস, তুই তার পটেটোই খা। কি খুঁজতাছস? তুই কোনো কিছুই দেস নাই, তুই খালি খাপ দিছস, ধর তুই এটা খা। আর আজকে আমি সব থেকে বেশি খামু। শুনছত কি কয়? সবচেয়ে বেশি বলেও খাইবো। 2 কাপ খেয়ে 3 কাপের বেলা খুঁজে পাওয়া যায় না, বলে সব পানি খাইবো। আরে বেটা এইগুলো বাদ দে বেটা, ঢাল বেটা ঢাল, তাতে ঢাল। বেশ হইছে। আবে আরে বেটা আম্মাইতেছি, লুকা সব বেটা লুকা। কি রে তোরা নে কি করস? না আম্মা কিছু না। আরে ভয় পাইস না, ক কি করস? আম্মা এই যে বাংলা খাইতেছিলাম। কি এর বাংলা খাস? বাংলা খাইলে কিডনি নষ্ট হয়ে যাবে গা, এলা বিদেশি মাল খা। স্যার সুস্কে নিতে পারি। আরে তুই চাই রেছে কে? তাদের জানা তো দাও না কে? আর তোমরাও মাল খেতে যে সানা লাগে তোমরা জানো না? মাল খাইয়া সাথে পরে থাকো না, রুমে আয়ো। আর এই চলো বন্ধু, আমাকে বাপ মা আমাকে মুখটা মালের গন্ধ পাইলে একবার মাইরে একবার হুয়াই ফেলায়। আর তোর বাপ মাই তোর বিদেশি এত দামি মাল এনে দিয়ে গেল। আরে বেটা আমার বাপ মা বেটা পুরো পৃথিবীর শ্রেষ্ঠ বাপ মা। তোরা তো খালি দেখলি যে মদ এনে দিয়ে গেল, মাঝে মধ্যে তো আমরা 3 জন এক লগে বেয়ে খাই। কি কস মামা? তাহলে মাল তাড়াতাড়ি বানাই, মালটা অনেক মজা হইব। তাড়াতাড়ি বানাই। এই আবের ঘুমে তো ওঠস না কে? কি রে, এটা তোর মার কণ্ঠ না? তাই তো। আর তোর বারে উঠবার কইতেছে কে? বন্ধু তার মানে ও ঘুমে আছে। ওই বেটা কি আর ঘুমে আছে? এই যে আমি যাক না। আমার আগেই সন্দেহ হইছিল, তাড়াতাড়ি উঠ। হে বেটা উঠুম মানে কলে উঠুম? ওই আরে চড় দে, ওটা উঠ। বুঝলাম না আম্মা, তুমি আমার ঘুমের ভিতরে মারতাছো কি লিগা? সেই সকাল থেকে ডাক্তার তুই উঠতেছস না কি লেগে? রাতে কি মাল খাই ঘুমাইছিস নাকি? এলে কি ওইটা আমার স্বপ্ন ছিল, কিন্তু আমি এই স্বপ্নের ভিতরে ধরজাল রে আমি এত ভালো দেখলাম কেমনে কইরা? মানুষ কয় স্বপ্ন বলে সত্যি হয় না, আমার বেলায় দিয়ে পুরোটাই উল্টা। ধুর। এই কি ভাবস? তাড়াতাড়ি ওঠ, বাজারে যাওয়া লাগবো। আরে আম্মা আমি এখন যাই পারম না, আমার এখন ঘুম পাইতেছে। তুই রাত্রে বেলা কি করছস? রাত্রে বেলা ঘুমাইতে পারস নাই? দিনের বেলা ঘুমায় কেমনে তোর? উফ, 3 ঘন্টা ধরে বাড়তাছি তাও বাড়া শেষ হইতেছে না। আম্মা আমি আর বাড়া পারুম না। এই পেশাল বাদে তাতে শেষ কর, অল্প করে পেঁয়াজ দিছি। অল্প কয়টা পেঁয়াজ, এত গুলো পেঁয়াজ দিছে তাও আবার চুইলেও দেয় নাই। এটি বাড়তে বাড়তেই তো আমার সকাল হয়ে যাবো গা, তাহলে আমি ঘুমাবো কখন? এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি কাজ কর। যাই রে সুস্কে, তাড়াতাড়ি বাজারে যা। আরে না আম্মা আমি এখন যাই পারুম না, তুমি আব্বারে পাঠাও। তোর আব্বা ওই রুমে জমিদারের মতো ঘুমাইতেছে, তুই বাজারে যা এখন। আরে না আমি এখন যাই পারুম না। কথা বাদ দিয়ে তাড়াতাড়ি বাজারে যা। আচ্ছা যাইতেছি, একটু হাত মুখ তো 2 বার দিবা। আচ্ছা তাড়াতাড়ি আবি যা। কিরে এরকম শব্দ হয় কোন দিকে? আব্বা তুমি এনে কি করতেছো? তোর মা একটু আগে কইলো হুনস নাই, আমি জমিদারের মতো ঘুমাইতেছি। বুঝলাম না, তুমি বিয়ে করার সময় কি মালমুল খেয়ে গেছিলে নাকি? দুনিয়াতে আর মেয়ে ছিল না, কি একটা বিয়ে করছো? মালমূল খাই গেলে তাও ভালো মেয়ে পাইতাম। তোর বাপে তো টাকা লোভে পড়ছিল রে, ভাবছিলাম ঘর জামাই থাকমু, পায়ের উপর পা তুইলা খামু। ঠিকই আছে, এখনো তো বইয়াই খাও, খালি কাম করার পর ফলরে বইয়া খাও। আরে বাপ আমার মতো লোভে পড়িস না, গরিবের ল্যাংরা মেয়ে বিয়ে করিস, তাও বড়লোকের মেয়ে বিয়ে করিস না। ওই যে তোমার কাছ থেকে আমার বুদ্ধি নেওয়া লাগবে না, তোমার কাছ থেকে বুদ্ধি নিলে আমি তোমার মতোই হবো। এই ওনে তো কিসের পেশাল পোলার লগে? তাদের কাম শেষ করো। ওই টাঙ্কিতে পানি নাই তো, মোটরটা একটু ছেড়ে দাও তো। আমি পারবো না, তুমি ছেড়ে দাও। দেখছস টাঙ্কির মোটরটা ছাড়তে কইলাম, হেডেও পারবো না। তুই তাড়াতাড়ি করে বাজারে যা, নাহলে তোরা দেখবি যে কামের লিস্ট ধরাই দিব। তুই এই বিরাশি আমি করবো না, বিরাশ করতে করতে আবার কোন কামে ধরে দেয়। যাই গে তাড়াতাড়ি, নিজের লগে লগে পোলার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছেন? আরে যাইতাছি না, বাড়ি থেকে আসলাম। ও আর তুমি ভালো সময় আইছো। কেন চাচা? তোমার একটা কাজ করাইতাম। শালার হাই দেখো খবর নিবার যায়, দেখা যায় ধরা খেয়ে গেলাম। ডাইরেক্ট কামের কথা কয়ে দিল। চাচা কি কাম? বাড়ি থেকে একটা ব্যাগ আনছি তো, বাসে করে আইছি, আমার পিঠটা অনেক ব্যথা করতেছে, আমার রুম পর্যন্ত একটু নিয়ে দাও। নিয়ে দেবো, কিন্তু ভিতরে কি আছে? বেশি কিছু না, সামান্য কিছু ফল ফল আনতে আনছি। আচ্ছা তাইলে আপনি আগান, আমি নিয়ে আইতেছি। আচ্ছা নিয়ে আসো, সাবধান আইনো। বুঝলাম না, এ না কইলো যে কিছু ফল আনছে, এ তো দি পুরা ফলের গাছ নিয়ে আইছে। এতবার কে? বাপরে বাপরে বাপ, পুরা ফল তো না, ফলের গাছ সহকারে নিয়ে আইছে। এত বার কি বুঝলাম না। বাবা কি ভাই তাহো না কে? কষ্ট হয়ে যাচ্ছে নাকি তোমার? আরে না কাকা, খুবই আরাম লাগতেছে, আমি আইতেছি। আর আমার মা ওই যে একটা জমিদার, কিন্তু একদম কিপটে, পাশে একটা লিপ লাগিয়ে পারে না, তাহলে তার এই কষ্টগুলো আমার করা লাগতো না।
রে কতবার পুরা গাছ নিয়ে যে মনে হয়। সাবধানে দেখানো। বাইস্তা, তুমি অনেক ভালো একটা ছেলে, দোয়া করি তুমি অনেক বড় হও। দোয়া করতেছে, আর কত দোয়া করবেন? দোয়া করতে করতে আমি বড় হইতে হইতে একদম জিরাফ হয়ে গেছি। এখন সবাই খালি জিরাফ কয়। আমার দোয়া করার আগে একটু আপনি আপনার দিকে দোয়া করে নিয়েন। বাইস্তা, তুমি রাগ করতেছো কে? দোয়া মারা বেড়াইছে, ব্যাগ ভর্তি করে ফল নিয়ে এলাম, কনেত বিরে ফল দিব, খাইটের শক্তি পারামু, তা না দোয়া মারাইতেছে। এরপর আর কারো কোনো কামই করুম না, ডিরেক্ট বাজারে যামু। কিরে বন্ধু, কি অবস্থা? বুঝলাম না তোর কি হয়েছে? আরে আমার আব্বাই আমার একবার সেজদা দিছে। হাই হাই বেটা, কি কর? তোর বাবাই তোরে খেয়ে দিছে? আরে বেটা খাইয়ে দিল তো ভালো হইতো। আমার আব্বাই আমার একবার সেজদা দিছে। সেজদা দিছে মানে কি হয়েছে তোর? আরে বেটা কি হয়েছে তাই কো? ওই হালার বউ, কি হয়েছে তাই কো? দাইলুন মার মার মার, সামনে নিবি, মার। কিরে হ্যাঁ, তোরা মোবাইল টিপতেছস, আমার মোবাইলে যদি কিছু হয় এই তোর পিসিটা সত্যি বিছালামু। আরে বাজাও, সে টেনশন করে না, মোবাইলে কিছু হইব না। এর আগে দুইটা মোবাইল নষ্ট করছিস আমার, এই মোবাইলটা যদি কিছু হয় সত্যি সত্যি তোর পিসিটা বেচুম, পাতাটা মাথা রাইস। আরে বাজাও তো, ও মার মার মার, হেডশট মার মার। খাইছে, ডিসপ্লে কাম করে না। আব্বাই কইছে মোবাইলে চুল পরিমাণ কিছু হইলে আমার পিসি খুলে বেচা লাগবো। এখন আমি আব্বাই কি কমু? থাইকে আমি ঘুমাই পড়ি, আব্বাই কিছু শিখাইলে আমি কম যাই না। মোবাইল মোবাইল কো বিচি জায়গা বিচিটা ঠিক আছে, তার মানে আব্বাই কিছু বুঝে নাই। এই তুই এখনো ঘুম থেকে উঠছ নাই? উঠ। আরে আব্বা, আমি কিছু করি না, আমার কোনো দোষ নাই। এই থাম, এই দেখ আমি আইফোন 15 প্রো ম্যাক্স কিনছি। আইফোন 15 কিনছো? এটা তো মেলা টাকা দাম, টাকা পাইলা কই? কক্সবাজার গেছিল নাকি? হপ বেটা, আমি কক্সবাজার যাবো কি লিখে? আমি কি মেয়ে নাকি? আর হোক, আমি কিডনি বেচে আইফোন কিনছি। কিডনি বেচে ফেলাইছো মানে? তুমি জানো না কিডনি বেচে ফেলাইলে মানুষ বেশি দিন বাঁচে না। আর তুমি মরে গেলে আমি এত ধন সম্পদ কেমনে দেখে রাখবো? মোর খালি তারপর দেহ একটা একটা করে টাকা আমি কেমনে হিসাব করে ভাঙি। ওই তোরে কি আমি একবারও কইছি যে আমি আমার কিডনি বেচছি? তাইলে আব্বা তুমি কার কিডনি বেচতো? যে আমার এই পর্যন্ত 3টা মোবাইল নষ্ট হয়েছে তা কিডনি বেচে লাইছি। 3টা মোবাইল নষ্ট করছে, তার কিডনি বেচছে মানে? 3টা মোবাইল তো আমি নষ্ট করছি, তার মানে? আরে আব্বা, তুমি এটা কি করছো? আমার কিডনি বেচে ফেলাইছো। আমি এমন একটা প্রেম করি নাই, বিয়ে করি নাই। আব্বা, তুমি আমার মাফ করে দাও। আমার কিডনি না থাকলে তো আমি এমনি মরে যাবো। এই আমার মোবাইল নষ্ট করার সময় মনে আসল না? আব্বা, তুমি আমার মাফ করে দাও, আমার কিডনিটা তুমি ফিরাই দাও। তোর কিডনি আমি ফিরে দেব রে, আমার বাড়ির সব কাজ আমার কথা মতো করতে হইব, যদি করা পারস তাহলে তোর কিডনি ফিরে দেব। আব্বা, এমনিতেই কিডনি নাই, তার মধ্যে আবার অসুস্থ, এর মধ্যে যদি কাজ করি তাহলে তো এমনি মরে যাবো। মোরা জায়গাতে আমার কি? তোর পিছে আমার দুইটাও খরচ দেবো না। যা তাই সুস্কে কামে যা। যাইতাছি। যা এদিকে। উ উ ওই তোরা এটা ঘুমাইতেছিস নাকি? তাড়াতাড়ি এদিকে আয়। আইতাছি। কিরে টয়লেটে ঘুমাই গেছিস কেন নাকি? না আব্বা। এ ধর টাকাটি রাখ। আব্বা, কারো কিডনি না থাকলে যে ভালো ফল ফলান দেখাই তো, এটা তুমি বুঝো। হপ বেটা, তোর কি ফল ফলানি খাওয়া লাগে টাকা দিছিস নাকি? রান্না করে গ্যাস শেষ হয়েছে গা, গ্যাস সিলিন্ডার নে যা। এর লিগেই তো কই যে তোর হাতে এতগুলো টাকা কে? এই টাকাতে তোর গ্যাস সিলিন্ডার আনতে দিছে। আচ্ছা যাই বন্ধু, দেই তো কতখানি কাটছে? আরে বন্ধু, অনেকখানি কাটছে। আরে বেটা দেখবার দে বেটা, যদি অল্প একটু কাটে তাহলে বেটা আমিও কিনি দে, বেশি একটা আইফোন কিনে নিলাম। তুই আমার লগে মজা নেস? আরে না বন্ধু, মজা নেই না, তুই ওই দিক ঘুর, আমি একটু দেখি। না রে বন্ধু, অনেক ব্যথা, অনেকখানি কাটছে। ওই বেটা তুই কথা কম গা, তুই ওই দিক ঘুর, আমি একটু দেখে লই। এই বন্ধু ধরিস না, ধরিস না, ব্যথা ভাই, ব্যথা ভাই, এই বন্ধু ধরিস। বুঝলাম না, হালার বলা এখন তো ধরেই নিয়ে দিবে, ব্যথা পাচ্ছি কেমনে? চুপ থাক। এই বন্ধু ব্যথা ভাই, ব্যথা ভাই, ব্যথা ভাই, বন্ধু ব্যথা পাইতাছে। হালার বলা তোর তো কিছুই করে নাই। হালার বলা তোর এনে কাটে নাই, কিছু নাই, তাও তুই ধরা আগে ব্যথা বাঁচালা। তাইলে বন্ধু রক্ত কি? খায় থাকে এটা টমেটো সস। তাইলে বন্ধু আমার বাপে আমারে বলদ বানায় সারাদিন কাম করাই নিল। তোর বাপে আগে থেকে জানে যে তোর বাপে একটা বলদ পয়দা করছে, তুই তো বেটা আগে থেকে বলদ। গ্যাস সিলিন্ডার কিনতে কইছে না, গ্যাস সিলিন্ডার তো দূরের কথা, এটিয়া ব্যাংকে দুজনে এসে খামু খায় পেটে গেছে মামু। ল ইয়ে হালার বলা, তুই সামান্য একটা মোবাইল নষ্ট করছিস, তোর বাপে তোর লগে এত বড় একটা নাটক করছে, আর এই টাকা যদি তুই খেয়াল তাহলে তোর বাপে আসলে তোর কিডনি বেচে দিব। ও সরি, কিডনি দাম তো কম, তোর বিসি বেচে দিব। তাইলে ল বন্ধু, গ্যাস সিলিন্ডার লই। ও হরে, আমার তো মনে নাই, আমার আম্মা তো আমার গাড়াইছে, আমার তো বাজারে যাওয়া লাগবো। ল তাহলে বাজারে যাই, ও তাড়াতাড়ি চল।
ভেজালে পড়ে গেলাম, কেমনে যেমন কিনি। সুজা বাজারে যাওয়া লাগবো, বুঝছো? এই ছোট ভাইরা এদিকে হতো। এই ছোট ভাইরা আমার একটা কাজ করে দাও তো। ওই আমগো চেহারায় কি কোনো জায়গায় কামলা লেখা আছে? কোনো জায়গায় তেলে নাই। তেলে বেটা যেই দেয় হে আমগো কাম করবো কয় গিল্লি গে। ওই মেয়ে কি কাম করা লাগবে তাই কন? আরে তেমন কোনো বড় কাজ না, আমার মোবাইলে এমবি ফুরাই গেছে, একটু এমবি কিনা দাও। বুঝলাম না, এই সামান্য কামের লিগে আপনি আমগো ডাকছেন? তোমাকে যে শরীর, তোমাকে শরীর লেগে তো মনে হয় না তোমরা কোনো বাড়ি কাম করা পারবে, এর লেগে সামান্য কামি দিলাম। ওই এই হালার পালার কোনো কামই করুম না লতো। এই দাঁড়াও, তোমার মার নাম আসমা? কিরে তোর মেরে সবাই চিনে নাকি? আরে দূর যাই হোক, এই কাম টাম করা পারুম না লতো। এই দাঁড়াও, তোমার মার কাছে শুনলাম তুমি অনেক ভদ্র একটা পোলার, তোমার ব্যবহার আচরণ এত খারাপ। দাঁড়াও, তোমার মার লগে দেখা করে তোমার নামে একটু প্রশংসা করে দিবনি। এ না 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 না, আমার লগে দেখা করা লাগবো না। আপনার কি কাম দেন আমি করে দিতাছি। নেন হয়ে গেছে। এখন আয়া বললো, আমি চেষ্টা করলাম তখন আইলো না। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা এত কষ্ট করে কাজটা করে দিলা, দাঁড়াও তোমাকে কিছু খাইতে দেই। যাই কিছু দিব, গরম যে পড়ছে হয়তো ঠান্ডা ঠান্ডা দিব। হ ঠিক কথা কইছো, চালাই তো দোকানদার, দেখি কি দেয়। এই নাও, এই চকলেটটা অনেক মজা আছে, খাইও। দোকানদার আমাকে 2টা দামের চকলেট দিল। আপনার চকলেট আপনি মুড়ে ভরে রাখেন। ওই আয়। না খাইলে আমার লাভ। তোর মেজাজটাই গরম করে দিল। এই হুন, আমগো টার্গেট মনে করে একদম পুরাপুরি লোক। আমরা সুজা বাজারে যাবো, যে আমগো ডাক দেখ মনে করবি আমরা বয়রা, আমরা কিচ্ছু শুনি না। তুইও বাজারে যা গ্যাস সিলিন্ডার কিনবি, আর আমিও বাজারে যা বাজার করুম। নাহলে আমার মায়ে আমার গাড়াইবো, তোর বাপেও তোরে গাড়ানি দিব। এর থেকে ভালো আমরা কার কোনো কাম করুম না, আমরা সুজা বাজারে যাবো আর বাজার করে নিয়ে বাসায় যাবো। চল। হ্যালো জান। জান, তোমার অনেক মিস করতাছি, তাড়াতাড়ি আহো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আইতেছি। ওই তুই একটু আগে কি কইলি? আরে বেটা আমার গার্লফ্রেন্ড ফোন দিছে, বুঝোস না বেটা, রোদ অনেক গরম পড়ছে, মনে হয় আমারে ভালোবাসা দিয়ে ঠান্ডা করবো। ল বেটা। তোর তো গার্লফ্রেন্ড আছে, মার হাতে মায়ের কাছে যাই করস, গার্লফ্রেন্ডের আদর পাস, আমার তো তাও নাই। আচ্ছা যাক বন্ধু, তাহলে তুই থাক, আমি আইতেছি। আরে বন্ধু আমি এনে একা দাঁড়াই থেকে কি করবো, একটু পর তো বাজার যাই তুই। আমি তোকে লগে যাই, দূরে দাঁড়াই থাকুমনি, তোকে ভালোবাসা আমি ঠান্ডা বাতাস কেমনি। আচ্ছা ঠিক আছে, তেলে ল, কিন্তু দূরে থাকবি কিন্তু। আয় জান। না, আইসে তো ঘষাঘষি শুরু করে দিছো কি লেগে? আর রাস্তাতে আইতে তো লেট হলো কে? ও জান বুঝছি, আজকে অনেক গরম তো, তোমার মাথাটা পুরো হট হয়ে রয়েছে। কিন্তু জান আমার ডাকছো কি লিগা? ও হয়, এটাও তো আমি বুঝছি, আজকে অনেক গরম পড়ছে না, তুমি আমারে ডাকছো একটু ভালোবাসা দিয়ে ঠান্ডা করে দেওয়ার তোমার লিগা। একটা কাজের জন্য রাখছি। কি কও জান, তুমি আমারে কাজের লিগে ডাকছো? কিন্তু কি কাজ? কালকে রাতে তো অনেক বৃষ্টি হয়েছে, সকালে কোচিং এ যাওয়ার সময় পায়ে কেদা পড়ছে, এই কেদা পরিষ্কার করলে তোমার রাখছি। আমি কেদা পরিষ্কার করে দিমু? তুমি তো কেদা পরিষ্কার করে দিবা। কে তুমি কেদা পরিষ্কার করে দিবা না? না দিলে কিন্তু ব্রেকআপ। কেদা পরিষ্কার করে দিমু? যদি না দিই তাহলে তো আবার ব্রেকআপ করে দিব। এমনি যে কষ্ট করে এটারে পড়াইছি, এটা গেলে আমার কপালে তো আর প্রেমই হইব না। দেই কেদাই তো পরিষ্কার করে দেই, তাই কি হইব? আরে তাড়াতাড়ি করো, আমার অনেক লেট হয়ে যেতেছে। জান, এটা তুমি জুতায় কি পরাইছো? আরে আমি কেমনে কম কি পড়ছে? একদম গুয়ের মতো গন্ধ। গুয়ো হইতে পারে। আচ্ছা থাকো জান, যাই গে, আমার অনেক লেট হয়ে যেতেছে। আরে জান 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 জান, তুই কি তো দূরে থাক, 1 মিনিট সময়ও দিল না। আইছিলাম ঠান্ডা, এবার মেজাজ গরম করে নিয়ে যাইতেছি। বুঝলাম না তোর কি হইছে? এই তুই আমার কথা কি লিগা? ও ওর মনে হয় মির্কি পেরা মরছে, তাহলে তো জুতা শোকার লাগবো। আরে বেটা আমি না দেখলাম তোর মির্কি পেরা মরছে, আমি তোর সাহায্য করতেছি আর তুই আমারে মারলি। আরে বেটা আমার কি মির্কি বেড়ে পড়ছে নাকি? তুই আমার জুতা হাঙ্গাস। আর আমি দেখছি তুই তোর গার্লফ্রেন্ডের কাছে ভালোবাসা নিবার গেছিলি না, তোর গার্লফ্রেন্ড তো তোর ভালোবাসা দেয় নাই, তোর জুতার গু পরিষ্কার করাইছে। তুই এটা দেখে ফেলাইছস? আমি দেখে লাইছি, এলেই তো আস্তে আস্তে নেমে পড়ছিলাম। আর একটা সত্য কথা কি জানোস, তোর চেহারা আসলে কামড়ালে আছে, এর লিগে তোর যেই দেখে সেই তোর কাম দেয়। যেই দে হেই খালি কাম করায় না। এবার দেখ, যত শক্তিশালী মানুষই হোক আর যত ক্ষমতাবান লোকই হোক, কেউ আমার দিয়ে কাম করে পারবো না। এখন ডিরেক্ট বাজার। আবার কি হইলো? আরে দাঁড়াই, শালিরে আমি ব্লক মেরে লই, ও আমার দিয়ে ঘুষ আপ করাইছে না। এবার আমার কামের লিগে মেসেজ দিস বা ফোন দিস। এই চল। সেই কোন সকালে পোলাটা বাজারে গেছে, এখন পর্যন্ত বাজার থেকে এলো না। এই তুমি বই রয়েছে কি লেগে? দেও না পোলাটা বাজার থেকে আসতেছে না কি লেগে? নিশ্চয়ই কোনো আড্ডা মাড্ডা দিতেছে। বইয়া রয়েছি, সব কাম তো বইয়া বইয়াই করি। বাজারটা যে কত দূর সেটা তো আমি ভালো জানি। আর কয় পোলা আড্ডা দিতে গেছে।
এই ছোট ভাই, এই তোমরা দুজন এদিকে হতো। কিরে তোর চেহারা কি চললে আছে নাকি? পুলিশ তোরে ডাকে? আরে বেটা আমার একলা ডাকতেছে নাকি? তোরও তো ডাকতেছে, চল যাই দেখি কি কয়। আয়। কি হয়েছে স্যার, আমাকে ডাকতেছেন কি লিগে? আমরা তো স্টুডেন্ট। আরে তোমরা ভয় পাও না, তোমাকে ডাকছে এটা কাজের লিগা। কইছিলি পৃথিবীর কোন ক্ষমতাবান ব্যক্তি তোরে কাজ করে পারবো না, বাজারে যাবি ডিরেক্ট, এখন না কর। ওই বেটা না করে মার খাবো নাকি? স্যার কি কাজ? আর কই না বুঝছো, আমি এমন জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে বুঝছো, এই কাছে পামডা আমার লোক একটু কষ্ট করে ধাক্কা নিয়ে আনো না, আমি একা ধাক্কা নিয়ে পারতাছি না। স্যার কাছেই তো। আরে এই কাছে সময় লাগবে না, 2 মিনিটের মতো লাগবে। আহো আমার লোকে, একটু কষ্ট করে আহো ভাই। দে ডাক্তার দে, আর কি করার। ওরে বাপরে। স্যার আর কত দূর? আরে এই যে দেখা গেছে আর 30 সেকেন্ড লাগবে, 30 সেকেন্ড, একটু কষ্ট করে আহো, ধাক্কা দাও ভাই। আর তো পারতাছি না স্যার। এই যে সামনে পামটা দেখা যাইতেছে, আহো ভাই। আরে ধাক্কা দাও, ধাক্কা দাও, আরে জোরে ধাক্কা দাও আর একটু। এই পাম্পে তো আয় বলছি, আর একটু ধাক্কা দিলে হয়ে যাবো, ধাক্কা দাও। স্যার আপনারা কইলেন এই যে পাম্প দেখা যায়, পুরো 1 ঘন্টা ধরে পুরো 4 কিলো রাস্তা ঢাকায় নিয়ে এলাম। আরে না, তোমরা পিছন থেকে ধাক্কাইছো তো, এর লেগে তোমার কাছে 2 মনে হয়েছে, আর আমার কাছে তো মনে হয়েছে 2 মিনিট লাগছে। আর তোমরা দিয়ে অনেক ঘেমে গেছো। না স্যার আমরা তো গামি নাই, পুরো গোসল করে হেলাইছি। আর আমার তো নিচ দিয়ে পড়তাছে হলুদ হলুদ পানি। তোমরা অনেক কষ্ট করছো বুঝছো, যাক তোমাকে ঠান্ডা খাওয়ার লেগে আমি টাকা দিতাছি। আরে বাস ঠান্ডা করলি আমাকে টাকা দিব? যে কষ্ট করছি মনে হয় 1 লিটার ঠান্ডা করে দিব। ও তাই তো মনে হইতেছে। এই ধরো, তুমি 5 টাকা নাও, তুমি 5 টাকা নাও, দুইজনের দুইটা মালাই খেও, শরীরটা অনেক ঠান্ডা হয়ে যাবো। 5 টাকা দিল ঠান্ডা খাইবার লিগে? আল্লাহ শিওর ঘুষ খায়। দে 5 টাকা দে। এই যে স্যার আপনার 10 টাকা আপনি রেহাই দেন, আর এই 10 টাকা একটু বেশি করে তেল ভরেন, যাতে জায়গায় জায়গায় বাইক বন্ধ না হয়ে যায়। বা কিপটা জানি কোনকার। ওই আই তো আজকে দিনটাই খারাপ বেটা, দূর। ওই মামু এদিকে আহো, গাড়ির তেলটা ভরে দিয়ে যাও। বন্ধু এই ঠান্ডা খেতে কোনো তৃষ্ণাই মিটলো না। ইস্টা মিটবো কেমনে? সকাল থেকে গাদার মতো কাম করতেছে, যেই দেয় হেই কাম দেয়। বন্ধু তুই যাই কর, এই ঠান্ডা ঠান্ডা খেয়ে আমার কিচ্ছু হবো না, আমার তো মাল খাওয়া লাগবে বেটা। মাল যে কাম টাকাই তো নাই। কিরে ওরা মোহাম্মদ না? ওই মোহাম্মদ, এই এদিকে এদিকে আয়। ওই বেটা তারা এদিকে এদিকে আয়। কিরে তোরা ডাক দিলাম, তুই উপরের দিকে দৌড় দিলি গেলি গে? আরে আমার একটা কাজ ছিল, কাজে যাইতেছিলাম। কোনো কাম টাম না বুঝছি, তোর পিছনে কি মালের বোতল নাকি? শালা শিওর পাক্কা মাল খো, নইলে বুঝলো কেমনে করে আমার পিছে মাল আছে। এই আমার হাতে কিছু নাই। না তোরে আমি বিশ্বাস করি না, কিন্তু তুই হাইজে গিয়ে কই গেছিলি? মামার বাড়িতে গেছিলাম। মামার বাড়িতে গেছস না? তাহলে তোর পিছনে কি তাই গো? আমার পিছে যাই থাকুক, তোকে দুজনের একটা রোদ দিব না। এইবার তো আমরা শিওর হইলাম বন্ধু তোর পিছনে মাল। বন্ধু আমাকে একটু খাওয়া না। হালার পর মাল খাবি না? আগের কথা মনে নাই? পুরা খরচ গেছে আমার উপর দিয়ে। মাল খাইতে চাইলে আমার একটা শর্ত মানতে হইব। আরে বন্ধু তোর যে শর্ত মন চাই তুই ওই শর্ত যে বন্ধু আমরা সবই মানুম, তাও তুই বন্ধু আমাকে মাল খাওয়া। তাই নাকি? আমার কাছে একটা মাল আছে, তোকে দুজনের আরেকটা মাল কিন্তু ওই মালের লগে যা যা লাগবে সবকিছু কিনতে হইব। বুঝলাম না, হালার পালা পাগল নাকি? আমার কাছে টাকা থাকলে কি ওর কাছে মাল খেতে চাই নাকি? আরে ও তো অল্প মাল খেয়ে টাল হয়ে যায়, তারপর পুরা মাল খাইতে হবে আমাকে। আরে হালার পু বুঝলাম যে আমরা পুরো বোতল খাইতে পারো, কিন্তু আমার কাছে তো নতুন আরেক বোতল কিনা টাকা নাই। তাও তো ঠিক কথা। আরে বন্ধু মাল কিনা তো দূরে থাক, আমরা যে খালি পটেটো আর চানাচুর কিনুম সেই টাকা আমার কাছে নাই। তোরা দুজনে সকালবেলা কই গেছিলি? আরে বন্ধু আমরা তো বাজারে যাইতেছিলাম, ও সিলিন্ডার কিনবো আর আমি বাজার ওই করবো। বেটা, তোর কাছে টাকা আছে, ওই টাকাটা কিন। আরে না বন্ধু ওই টাকা খরচ করা যাবে না, ওই টাকা খরচ করলে আমাকে ঠেঙ্গাই কবি যে টাকা হারাই গেছে। আরে বাস তোর মধ্যে তো সেই বুদ্ধি। এই বলদ লগে ঘুরবি, তোর মাথায় জীবনও বুদ্ধি হইব না। আচ্ছা যাই হোক বন্ধু, তেলে ল বন্ধু, বাসায় যে কয়ে দিবনি টাকা হারাই গেছে, পরে মায়ের খেলে খাইলাম, এখন মাল খেয়ে লই, ল আরেক বোতল কিনে গা। ল ল ল, 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 তাড়াতাড়ি ল। ল। বন্ধু এমন মাল আনছি, একবারে বিদেশি মাল, আজকে আমি পেট ভরে খামু। আইসে পেট পুরা খাইবো, এক মুখা খাইলে হুশ থাকে না, পেট পুরা খাইবো। দে দে বন্ধু দে। বন্ধু একটা কথা কি জানো, আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি। তোর গার্লফ্রেন্ড আছে, তুই তো স্বপ্ন দেখবি। আরে না বেটা ওইরকম কোনো স্বপ্ন না। কি স্বপ্ন দেখছি তাইলে হুন। আমরা ঠিক এইভাবে আমগো বাড়ির সাথে বাংলা খাইতেছি, তখনই হুট করে আমার আম্মায়া বললো, আমরা তো পুরো ভয় থর থর করে কাঁপতাছি। তখন আম্মায়া কয় কি, তোরা বাংলা খাইতেছিস কে? এই নে ইংলিশ খা। হালার পু খাওয়ার আগে মুটা নষ্ট করে দিলি। হালার পু তোকে বাসায় যাবো না? এর আগে তোর মাই কি করছে মনে নাই? কি করছিল? হালার পু মনে নাই না? ওই দেখ কি করছিল, দেখ। আরে বন্ধু আমার আম্মার রাতের রান্না বিরিয়ানি, তোরা যদি একবার খাস আঙ্গুল খালি চাটতেই থাকবি। তুই টেনশন করিস না, আমাকে পেট খালি আছে।
আন্টি ভালো আছেন? এই তো ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো আন্টি ভালো আছি। তা তোমরা কি করো? আমরা তো পড়ালেখা করি, আবিরের বন্ধু। তোমাকে দেখে তো মনে হয় না তোমরা পড়ালেখা করো, দেখলে মনে হয় তোমরা কামলা দাও। বন্ধু তোরা কিছু মনে করিস না, আম্মা একটু মজা করে আর কি। তা তোমরা বাসা কে লেগে আইছো? আরে আম্মা তোমার রাতের বিরিয়ানি অনেক মজা হয় না, হেডে ওকে খাওয়ানোর লিগে নিয়ে আইছি। তুই ওকে বিরিয়ানি খাওয়াই দিনেছিস, তুই এটা আগে কবি না? আরে তুই এদিকে আয়। তুই যে ওকে বিরিয়ানি খাওয়াই দিনেছিস, মুরগি আর পোলাও চালের দাম কত তুই জানোস? আরে আম্মা একদিনই তো খাওয়াও না। ওকে কি বাড়ি ঘর নাই? ওকে কি বাড়িতে খাওয়াই না? আর মাইসে বাড়িতে দূর করে খাইতে বসছে। আরে মাস্তে গো হুনবো তো। অনুগা আমার কি, আমি কোনো বিরিয়ানি টিরিয়ানি রান্না পারুম না। আচ্ছা ঠিক আছে, বিরিয়ানি রান্না না পারলা একটু লেবু শরবত খাওয়াও। লেবু শরবত খাওয়াবো? লেবুর দাম কত জানোস? আচ্ছা লেবুই বা চিনি দিয়ে খাওয়াও। লেবুর থেকে চিনি তো আমি বেশি। ওইছে শরবতই খাওয়ান লাগবো না, আমাকে ফ্রিজ আরসি আছে, একটু আরসি ব্যবস্থা করো। ঠিক আছে দেখতাছি, কিন্তু ওকে যদি আর কোনো আমাকে বাসায় আনছোস তাহলে তোর খবর আছে। আসলে বন্ধু হইছে কি, আম্মা জনাই ছিল না হেরে বইতে তো আমি এই টুলটা দেই নাই, হের লেগে এটা চর দিছে। হইছে, তোর মা এতটা আসতে কয় নাই যে আমাকে কান বন্ধ আইব না। আচ্ছা যাই হোক, আমি এটা বুঝলাম না তুই এত সুন্দর মেয়েটারে পড়াইলি কেমনে? আরে বেটা চেহারা সুন্দর থাকলে এমনি বইটা যায়। এই নাও খাও, আমার একটু ওই রুমে কাজ আছে, আমি গেলাম। ক্লিয়ার আপ, আমার খুব পছন্দ। এ বন্ধু আমার একটু দিস। তোর বাসায় এত দিতে হইব? এ বন্ধু অল্প একটু দিস। আচ্ছা দিমুনি। কিরে বন্ধু আমার একটু দে। এটা পানি কে আম্মা? কি ব্যাপার ডাক্তারছস কে? আরে আম্মা তুমি আরসির বোতলে পানি দিছো কে লিগে? আরে এই গরমের ভিতরে আসছি গেলে পেটে গ্যাস হবো, এলে ঠান্ডা পানি খাওয়াই ভালো। আর কি ব্যাপার তোমরা এখনো যাওনি? আচ্ছা বন্ধু তুই থাক, আজকে যাই গে। দেখছো? আরে বন্ধু তোরা জানোসই তো আমার মা একটু গিফটে। আচ্ছা যাই হোক বন্ধু এগুলো বাদ দে, আই মাল খাই। ওই আমার এনে একটু দে। আরে করা মাল রে। হালাই বলে পেট ভরে মাল খাইবো, এক পেট খাই দেখ শেষ। ও বেটা ভালো হয়েছে, আমরা দুইজন দুই বোতল একদম সাবার করে দিলাম। কি রে তোর মাল খাওয়া শেষ হয়েছে? হ মা এই যে লাস্টের পেগ আছে, এটা দিলেই শেষ হইব। কি রে তোর সকালে পাঠালাম বাজারে, তুই বাজার করা বাদে বই মাল খাইতেছস? ওই আমার গ্যাস সিলিন্ডার কো? আব্বা এই পুলার কারণে আঙ্গুর দুটো পোলা নষ্ট হয়ে যেতেছে। এই ওঠ, কি রে তুই ওঠস না কে? আপা এই পোলাটার লেগে আমার পোলাটা নষ্ট হয়েছে। হ্যাঁ ঠিকই কইছেন, এই পুলার কারণে আঙ্গুর দুটো পোলা নষ্ট হয়ে যেতেছে দিন দিন। আরে আন্টি আমার কোনো দোষ নাই, ওরা দুজনে আমার ডাইকে আনছে। আমার গেট আপ সেটআপ দেখে বুঝেন না, আমি যাইতেছিলাম আমার বাড়ি। ওই বেটা তুই এটা কি কর? এই তুই চুপ থাক। আন্টি অগ দুজনে বাজার করে লেগে টাকা দিছিলেন না, ওই টাকা ধরে মদ কিনছে আর আমারও ধরে নিয়েছে। আমার যদি মদ খাওয়ার অভ্যাস থাকতো তাহলে কি আমি ঘুমাই পড়তাম? হ্যাঁ ঠিকই তো, সব দোষ অগ দুজনের। আসলে নষ্টের মূল হলে দুইটা। অগ দুজনে ধরেন, আমার কোনো দোষ নাই। আমি এদিকে ভাগি তাড়াতাড়ি। আমি কষ্ট করে টাকা কামাই আর তোরা মদ খেয়ে টাকা উড়াস। হারাম দাদা বাজার করার টিয়া তোরা মদ খাস না, তো মদ খাওয়া আছে বাইরে ব্যাপার দাঁড়ানোছেন কে? তাড়াতাড়ি শুরু করেন। হারাম দাদা আজকে ববে শিক্ষা দিমু। আব্বা আর মারে না, আব্বা আর মারে না, আব্বা আর মারে না। আব্বা যে মাইটি দিছে আর গ্যাস সিলিন্ডার নিতে কষ্ট হইতেছে। আরে বেটা আর কইতে তুই একদম ঠিক কথা কইছস, আমার তো একদম জায়গায় জায়গায় দিন করতেছে। ওই হালার পল্লীকে আমরা মার খাইছি, দেই ওর যদি পাই ওর খবর আছে, চল এখন আমরা সোজা বাসায় যাই। ওরে বাবা কারে যে জিগাই কাউরে তো দেখতেও পারতাছি না, ওই যে দুইটা পোলা আইতে সকরে এই জিগাই। ভাই ভাই দাঁড়ান ভাই, আমার একটা কাজ করে দিবেন ভাই। হ ভাই কাজ করে দিব না কে, আমরা তো পুরো এলাকার সবার কাজ আমি করে দেই। এই ওর কাজটা করে দেওয়া লাগবো, এটা নামা। ভাই আপনার আলার বাবা তুই এই কাম করবে নি, কাম নিয়ে কাম করে সারা দিন এই অবস্থা। আলার পে এখন আমরা নিজেরে আটা পারতাছি না, তুই কোস আমার কামের কথা। এই আলার পরে মর ইচ্ছা রো আলার পো আর কি মনে করি কামের কথা। ওই আলার এই থাম, আলার পো কাম রয়ে গেছে, চল আমরা যাই। আমার পোলা শিক্ষা থাকতে আর কোনদিন কাউরে কইবি না কামের কথা। এই হুন পরে আজকে এখন যেভাবে মারলাম না, এখন থেকে আমরা যে কামের কথা কইব তারে ঠিক এমনি ধরে গারামু। আর হালারে বাসায় গিয়ে বানাইতে হইব। ও তাড়াতাড়ি চল, এডি বাসায় তুই ওরে বানাবে যাবো, আমার আর সহ্য হইতেছে না, তাড়াতাড়ি চল। গাইস আমাদের নতুন ভিডিও কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করেন। আর হ্যাঁ গাইস এই ভিডিওর পার্ট 2 কে চান সেইটাও কিন্তু কমেন্ট করেন।
পাশাপাশি আমাদের চ্যানেল কিন্তু 3 মিলিয়নের খুবই কাছাকাছি। তো যারা যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করা হয় নাই, তারা ফটাফট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর যারা আমাদের আগে থেকে সাবস্ক্রাইবার তারা তাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটা শেয়ার করেন, যাতে তারাও সাবস্ক্রাইব করে আর ঈদের আগে আমাদের 3 মিলিয়ন হয়ে যায়। যদি ঈদের আগে আমাদের 3 মিলিয়ন হয়ে যায় তো ঈদে আসতেছে কিছু ধামাকা। তো ধামাকা পাওয়ার জন্য ঈদের আগে আমাদের 3 মিলিয়ন সাবস্ক্রাইব করে দেন। তো যাই হোক গাইজ, আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের ভিডিওগুলো এনজয় করতে থাকুন, আর পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকুন। আল্লাহ হাফেজ।